আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে পেজটি ফলো করে সাথেই থাকবেন। আজকে 24শে সেপ্টেম্বর 2024 সাল, রোজ মঙ্গলবার। জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে সম্ভাব্য টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর গত 2-3 দিনের তুলনায় টাকা রেট অনেকটাই কমে এসেছে, অর্থাৎ 10 পয়সা, 15 পয়সা, 20 পয়সার মতো কমে গেছে। আর মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে টাকা রেট 5 পয়সা 10 পয়সা কম বেশি আছে। চলুন জানিয়ে দিই কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে 348 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। আর এটা মজুরি বাদে, আর মজুরি নির্ভর করবে আপনারা যে ধরনের গহনা নেবেন সেটার উপরে। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে সম্ভাব্য টাকার রেট। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 25 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 25 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 30 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ইউ ওয়ালেট তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 35 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 25 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 22 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এসএমজে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জার এইচডিএনবি এইচডি তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 45 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 30 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 25 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 46 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 47 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 25 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 25 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, মালয়েশিয়াতে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে সর্বোচ্চ 5 থেকে 10 পয়সা রেট কম বেশি হতে পারে এবং তারা কম বেশি প্রদান করে থাকেন। অনেক প্রবাসী ভাই বন্ধু জিজ্ঞেস করে থাকেন, ভাই কোন মানি এক্সচেঞ্জ হাউসে সবসময় বেশি রেট প্রদান করে? ভাই নির্দিষ্ট কোনো মানি এক্সচেঞ্জ হাউস নাই যে এই মানি এক্সচেঞ্জ হাউস সবসময় বেশি রেট প্রদান করে থাকে। এক এক দিন এক এক মানি এক্সচেঞ্জ হাউসে বেশি রেট দিয়ে থাকে।
তবে সবসময় বেশি রেট দিয়ে থাকলেও অনেক সময় দেখা যাচ্ছে টাকা পাঠানোর পরে আপনার অ্যাকাউন্টে জমা হতে 3 থেকে 4 দিন সময় লাগে। সেই ক্ষেত্রে বলবো টাকার রেট বেশি দিলে যে সেই মানি এক্সচেঞ্জ হাউসটি ভালো হবে এটি কিন্তু কোনো কথা নয়। তো আপনার টাকা আপনি পাঠান, অবশ্যই নিয়মিত পাঠান, বা আপনার আশেপাশে যে সকল ভাই বন্ধুরা আছে তাদের থেকে পরামর্শ নেবেন কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে পাঠালে আপনি দ্রুত এবং নিরাপদে টাকা পেয়ে যাবেন। অবশ্যই সেটা আপনি জেনে নেবেন তারপরে। আর মালয়েশিয়া থেকে যদি আপনি বাংলাদেশে মালামাল পাঠাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল পাঠাতে পারবেন মাত্র 29 রিঙ্গিত কিলো। এইখানে আবার একটি নির্ধারিত আছে, 1 কেজি থেকে 5 কেজি পর্যন্ত আপনার 165 রিঙ্গিত, 6 কেজি থেকে 9 কেজি পর্যন্ত 1 কেজি 31 রিঙ্গিত, এবং 10 কেজি থেকে আপনি যে কোনো পরিমাণ পাঠাবেন মাত্র 29 রিঙ্গিতে। এখান থেকে আপনি মোবাইল ফোন পাঠাতে পারবেন, ল্যাপটপ পাঠাতে পারবেন, এলইডি টেলিভিশন পাঠাতে পারবেন। আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা আপনি সরাসরি চলে আসুন এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের কুয়ালালামপুর কোতরায় বাংলা মার্কেটের পাশে অফিসে। মালয়েশিয়াতে তাদের কোনো এজেন্ট নাই, এটা অবশ্যই আপনাকে জানিয়ে রাখি। সরাসরি অফিস থেকে পাঠাতে পারবেন, অথবা আপনি কুরিয়ার করে অফিসের ঠিকানায় মাল পাঠিয়ে আপনি সার্ভিস চার্জ পেমেন্ট করে আপনি আপনার ঠিকানায় মালামাল পাঠাতে পারবেন। আর প্রতি সপ্তাহে এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের 2টি করে শিপমেন্ট আছে। তো এই শিপমেন্টে যদি আপনি মালামাল পাঠাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর বাংলাদেশে অতিরিক্ত আপনাকে কোনো চার্জ দিতে হবে না, কারণ এসএ পরিবহনের নিজস্ব পরিবহন সার্ভিসের মাধ্যমে আপনার জেলায় বা আপনার নিকটস্থ শাখাতে আপনার মালামাল পৌঁছে দেবে। তো আজই আরও দেরি না করে আজই যোগাযোগ করুন দেশে মালামাল পাঠানোর জন্য এসএ পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিসে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে এ পর্যন্তই। হ্যাঁ, যাওয়ার আগে আবারও বলে যাই, পেজটি যদি ফলো না করে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।